নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই বৃষ্টির মধ্যে দিয়েই। দেখো কি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেই বৃষ্টি নেমে পড়েছে, অসম্ভব বৃষ্টি হচ্ছে, কি যে বলবো। দেখো কত ভালো লাগছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে বলে বাইরের কাজগুলো আজকে আর করতে পারিনি, তাই আজকে ঘরের কাজ থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। এই যে সকালের ঘরের কাজগুলো কি আর ফেলে রাখা যায়, তাই ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলছি। দেখো বন্ধুরা, তা আসলে কি বলো তো, ঘরের কাজগুলো আগে পরিষ্কার করতে থাকি, বৃষ্টি কমলে বাইরের কাজগুলো করব। তাই ভেবে ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে প্রতিদিনের মতন সেই একটাই অনুরোধ, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ঘরের কাজ হয়েই যাচ্ছে। আসল কথা কি, ঘরের কাজগুলো যদি আগে ভাগে শেষ করে রাখতে পারি, তাহলে বাইরে বেরোলে যদি বৃষ্টিও পড়ে তাহলে আর সমস্যা হবে না। তাহলে বৃষ্টিতে আর ভিজবো না, কারণ বৃষ্টিটা অসম্ভব পরিমাণেই হচ্ছে, যার ফলে জামা কাপড় ভিজে যেতে পারে। আর জানোই তো, বৃষ্টি হলে আমাদের গ্রাম বাংলার মাটিগুলোতে কেমন নরম হয়ে যায়, কাদা ছিটকে ছিটকে ওঠে। তার জন্য আমরা কী করি, সাধারণতভাবে এই ঘরের কাজগুলো আগে সেরে নিয়ে তারপরেই বাইরের কাজগুলোতে নামি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে এই যে ভিডিওগুলো শেয়ার করি, এগুলো কিন্তু আমার নিত্যদিনেরই ভিডিও, কেন তোমাদের সাথে আমার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে গেছে। তাই প্রতিদিনের মতন একটু তোমরা সকলেই এই ভিডিওগুলো দেখবে আশা করি। দেখো, কথা বলতে বলতে ঘরটা প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বাইরের কাজে বেরিয়ে যাব। ঘরের কাজ করতে করতে রান্না বান্না প্রায় হয়েই গেছে, আর ওদিকে হচ্ছে গিয়ে ঘরের কাজও টুকিটাকি আগেই সেরে ফেলেছি। দেখো বন্ধুরা, এদিকে যেই বেরিয়েছি একটু পুকুর পাড়ের দিকে যাব, দেখি কুমড়ো গাছের লাঠিটা বৃষ্টির জলে কেমনভাবে নরম হয়ে গেছে, একদম যেন হেলে পড়েছে। তাই কুমড়ো গাছটা হেলে পড়বে দেখে আমরা তাড়াতাড়ি করে গোড়াটাকে আমি একটু ভালো করে বেঁধে দিলাম, আর তার সঙ্গে এই বাঁশটাকেও একটু ভালো বেঁধে দিলাম, কারণ বৃষ্টিতে না বাঁশগুলো কেমন একটা হয়ে যায়, কি আর বলবো। তা যাই হোক, এই যে দেখছিলাম যে কোনো রকম অসুবিধা না দড়ি ভেঙে না পড়ে, তাহলে কুমড়ো গাছটা নষ্ট হয়ে যাবে। আর কি সুন্দর দেখো তত্তরিয়ে কুমড়ো গাছটা হয়ে উঠেছে, বেশ ভালোই লাগে, কিন্তু অসাধারণ লাগে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো কুমড়ো গাছটা এবার ভালো করে বেঁধে দিই। ভালো করে একটু শক্ত করে না বেঁধে দিলে না প্রায় অসুবিধা হয়ে যাবে। যাই হোক, এত পর্যন্ত যারা চলে এসেছো তাদেরকে একটাই অনুরোধ, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। যেতে গিয়ে দেখি নারকেল গাছের গোড়ায় দুটো নারকেল পড়ে আছে, তাই ভাবলাম এবার তুলে নিই নারকেলগুলোকে। নারকেল গাছগুলোতে না নারকেল হচ্ছে না, তেমন হচ্ছে কি, আসলে এই বাড়ির পাশেই তো টাওয়ার লাগানো হয়েছে, আর টাওয়ারের চোটে না, সত্যি কথা বলতে বন্ধুরা, বাড়ির কাছে যেমন সুপারি হয় না, তেমন নারকেলও হয় যদিও, তাহলে সেগুলো হয় ছোট্ট ছোট্ট। কী আর বলবো, এখন যা পরিস্থিতি, মানে কি এবার নেটেরও আমরা কাজ করি, নেট যদি ভালো আসে না আসে তাতেও সমস্যা, আর এই নেটের জন্য দেখো কত ক্ষতিও হয়ে যায়। এই যে নারকেলগুলো দেখো আমি নিয়ে আসছি, কি বলবো বন্ধুরা, হচ্ছে গিয়ে পুরো ছোট্ট ছোট্ট। আগে এই গাছের নারকেলগুলো কত বড় হতো, আর সুপুরি গাছে তো এখন আর তেমন একটা সুপুরি হয় না, মানে কি আর বলবো। যাই হোক, কত কষ্ট করে নারকেল দুটোকে তুলেছে জানো, যেটা পাঁচিলের উপর দিয়ে হাঁটছি সেই পাঁচিলের উপর জল দাঁড়িয়ে গেছে, মানে নারকেল দুটো আনছি খুব সাবধানে। যাই হোক, দেখো কুড়ি নিয়ে চলে এসেছি। আর কোনো গাছের কিছু পেলে না বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে মোটামুটি লোক সংখ্যা বেশি, তো যে যখন পায় সে নিয়ে নেয়, তার কাজে লাগায়। আজকে আমি পেয়ে গেছি দুটো। দেখো, জানি না ছোটোটায় আছে কিনা, কিন্তু বড়োটায় আছে, তাই আমি মেয়েকে বলছিলাম। যাই হোক, আমি নারকেল দুটো পেয়েছি, এবার ধুয়ে সত্যি কথা বলতে রেখে নিই, দরকারের সময় আমারও কাজে লাগবে। মাঝে মধ্যে চিংড়ি মাছের মালাইকারি ঠারি করলে না তখন লাগে। এই যে নারকেল দুটো ধুয়ে তাড়াতাড়ি করে রেখে নিই, কারণ এরপরে হচ্ছে গিয়ে বাসন মাজতে হবে। আর মেঘ তো যেভাবে করে রয়েছে, তা বৃষ্টি আসবে আরও মুষলধারে, মানে বলার মতন না, প্রচুর পরিমাণে মেঘ করেছে, চারিদিক একেবারে অন্ধকার করে নিয়ে এসেছে। তাই তাড়াতাড়ি করে বাসনটাকে এবার মাজতে বসে যাই। যাই হোক, বাসন মাজতে মাজতে
শুরুতেই তোমাদের সাথে একটা কথা বলি, অনেক দিদিভাইরা আছো যারা আমাকে খুব ভালোবাসো, যেসব বন্ধুগুলো রয়েছে আমাকে খুব ভালোবাসো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই আমার ভিডিও ফুল দেখো কি না দেখো জানি না, কিন্তু রোজ দেখো, আমার এটা খুব ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে জানো, তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো, মানে খুব ভালো লাগে। আর আমি যদি কোনো ভুল করি সেটাও তোমরা ঠিক ধরিয়ে দাও, সেটা আরও সব থেকে বেশি ভালো লাগে। আর সেই সকল বন্ধু বা দিদিভাইদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে রয়েছো, ঠিক এইভাবেই যেন আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো আমি কিন্তু একদমই এগিয়ে যেতে পারবো না। আর জানো তো অনেক কষ্ট করেই আমি ভিডিওটা করি, কারণ জানোই তো মানে লোক সংখ্যা বেশি থাকলে সেই সব বাড়িতে দেখবা হচ্ছে ভিডিও করতে খুব সমস্যা। আর সাধারণতভাবে একার বাড়িতে দেখবা তাও টুকটাক করে ভিডিও করা যায়, কারণ এবার নিজের লোক সংখ্যা বেশি তো আমাদের বাড়িতে, তার জন্য ভিডিও করতে অনেক সমস্যা হয়। তার সমস্যার মধ্যে দিয়েও আমি কিন্তু ভিডিওটা রোজ প্রতিদিনই বলতে পারো ছাড়ি, কারণ ভিডিও প্রতিদিনই ছাড়ি। ভিডিও যদি প্রতিদিন না ছাড়ি, একদিন না ছাড়লে না রিচটা ডাউন হয়ে যাবে। আর আমিও তোমাদেরকে একটাই সাজেশান দেবো যে তোমরাও কিন্তু রোজ যেরকম পারো একটুখানি গুছিয়ে সুন্দর করে একটু ভিডিও ছাড়ো, ভিডিও ছাড়া কেউ বন্ধ করো না। তাই আমার তরফ থেকে সেই সকল দিদিভাইদের অনেক অনেক ভালোবাসা রইল। তা যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে বাসন কখন মাজা হয়ে গেছে, মানে কথা বলতে শুরু করলে কোন কাজ যে কখন শেষ হয়ে যায় তা বলা বড় মুশকিল। দেখো বলতে বলতে আমি স্নান টান খাওয়া দাওয়া সেরে এই মেশিনে বসে পড়েছি। আসলে মেশিনে প্রচণ্ড পরিমাণে মাল মানে ইমার্জেন্সি কয়েকদিন ধরেই এই মালটা আমি করেই চলেছি। যাই হোক, কাজ করতে করতে প্রায় ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন বন্ধুরা টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।